দুটো তিনটে জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে অত্যন্ত হতাশাজনক ব্যাপার। আই এম রিয়েলি ডিস্ট্রেসড। একটা হসপিটালে যেভাবে পেশেন্টরা রয়েছেন, যেভাবে রাখা হয়েছে, তাতে কি সিরিয়াস পেশেন্ট আর কি নর্মাল পেশেন্ট, কমপ্লিটলি ওভারলোডেড। কী করে সিস্টাররা কাজ করছেন জানি না। আর তার মধ্যে আমাদের যা পেশেন্ট দেখলাম, যাদের দেখে এলাম, তাদের শরীরের বিভিন্ন জায়গায় এখনও গুলি ঢুকে রয়েছে। তাদের ওষুধ দেওয়া হচ্ছে যাতে সে জায়গাগুলো পেকে যাতে গুলিগুলো বেরোয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকে একই কথা বলছে, যে খাটে শুয়ে বলছে যে আমাদের এগেনস্টে আমি গুলি খেয়ে এখানে শুয়ে আছি। তার মানে যে ভদ্রমহিলা বলছেন তিনিও ইটের আঘাত পেয়েছেন, নানা রকম জিনিস তাকে ছোড়া হয়েছে, পিঠটির সমস্ত ছড়ে গেছে। উনি বলছেন যে দেওর এবং হাজবেন্ড দুজনেই শুয়ে আছে, দুজনের ওরাই গুলি খেয়েছে, ওদের শরীরে বিভিন্ন জায়গায় গুলি, অথচ ওদের এগেনস্টে এফআইআর করা হচ্ছে। বড়বাবুকে বলা হচ্ছে, বড়বাবু মেজবাবুকে দেখাচ্ছেন, মেজবাবু বলছেন আমার হাত পা বাঁধা, যতক্ষণ না বড়বাবু বলবেন আমি কিচ্ছু করতে পারবো না। তারা প্রত্যেকে মুখস্থভাবে দুষ্কৃতীদের নাম বলে দিচ্ছে। আমি মোবাইলে ছজনকার নামই স্টোর করেছি, কিন্তু আপনাদের এখন বলে কোনো লাভ নেই। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেটা এসছে, আমরা সঠিক জায়গায় এটা পেশ করব। সবাই মুখস্থ নাম বলে দিচ্ছে, অথচ পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না। আমাদেরকে হাতে করে বুলেট দেখানো হচ্ছে, যে বুলেট ওদের শরীর ওদের মারা হয়েছে, সেগুলো জায়গা থেকে পাওয়া গেছে। পুলিশ ওখানে যায়নি। পুলিশ অ্যাকচুয়ালি কি বলবো, মানে রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায়, তাহলে সেখানে তাদের আপনি কি আশ্বস্ত করবেন? আমি সন্দেশখালীতে গেছি, এখানেও সব মানুষকে দেখলাম, কিন্তু আমি আপনাদের সত্যি কথা বলছি, আমি নতুন পলিটিশিয়ান, পলিটিক্যালি কারেক্ট সবসময় বলতে হবে, আমার তার কোনো তাগিদ নেই। আমি আপনাকে এটাই বলতে পারি যে আমার খুব লজ্জা করছে যে আমি মানুষগুলোকে সন্দেশখালীতে তাদের কথা শুনে যখন বেরোলাম, আমি টিভি ক্যামেরাকে রিকোয়েস্ট করলাম যে তাদের মুখগুলো যেন ব্লার করা হয়, বিকজ তারা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। এবং আমি কি ভরসায় বলবো যে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি আপনাদের নিরাপত্তা সুরক্ষিত, কি বলে যাচ্ছি? কারণ যাদের কাছে ছেড়ে যাচ্ছি সেই পুলিশ, দে আর এনশিওরিং যে তৃণমূলের গুন্ডারা যাতে এসে গুন্ডাগার্দিরা করে মানুষকে আঘাত করে তারা যাতে নির্বিঘ্নে ফিরে যেতে পারে। পুলিশের কাজ হচ্ছে তাই। কাজে আজকে সিপিএম এর এগেন্সটে তৃণমূল যে অভিযোগ এনেছিল, আজকে কিন্তু মানে পুলিশের ইউনিফর্মধারী তারা কিন্তু তৃণমূলের ক্যাডার। ইট ইজ আইদার তৃণমূলস ওয়ে অর দি হাইওয়ে। আর কালকে দিদি কি সব ডি ফি 5টা ডি না 6টা ডি কিছু বলেছেন, আমি একটাই বলবো, ডিসিট, দিদি অ্যান্ড ডিক্টেটরশিপ। এছাড়া পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আর কিছুই চলছে না, মানুষকে ঠকানো হচ্ছে, এর বাইরে আর কিছু না। ডি স্ট্যান্ডস ফর ডিসিট, দিদি ইজ দ্য লিডার অফ দ্যাট, অ্যান্ড ডিক্টেটরশিপ, এর বাইরে আর কিছু। পুলিশ কি বয়ান দেবে? পুলিশ তো আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। বাট আমি যারা গ্রামবাসী যারা কথা বলছে, দেখুন এটা বিজেপি বলে শুধু নয়, আমি তো বলছি যে আইদার ইট ইজ তৃণমূলস ওয়ে অর দ্য হাইওয়ে, যেট ইজ মাই ওয়ে অর দি হাইওয়ে ইংরেজিতে বলে। তো পুলিশ কি বলবে? তারা তো আমাদের চারপাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পুলিশের কিচ্ছু কোনো বয়ান নেওয়ার প্রশ্ন। আমি তো বলছি আপনাকে, বড়বাবুকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে মেজবাবুর কাছে যাও, মেজবাবু বলছে আমার হাত পা বাঁধা, বড়বাবুর কাছে যাও, আমাদের ওপর থেকে অর্ডার না হলে আমরা কিছু করতে পারবো না। এবং নির্বিঘ্নভাবে খুব লজিক্যাল ব্যাপার, পলিটিক্যাল স্টেটমেন্ট না কারো যদি বলি যে দুষ্কৃতীরা এক জায়গায় গিয়ে গুলি চালাচ্ছে নির্বিবাদে, তাদের গুলিবিদ্ধ হচ্ছে, যারা গুলিবিদ্ধ তাদের এগেন্স্টে এফআইআর রয়েছে, আর যারা মারছে গুলি তারা নির্বিঘ্নে তাদের জায়গায় ফিরে যাচ্ছে, তাদের প্রত্যেকটা নাম আইডেন্টিফাই করে গ্রামের মহিলারা বলে দিচ্ছে, অথচ তাদের এগেন্স্টে এফআইআর তো হচ্ছেই না, তারা অ্যারেস্টও হচ্ছে না। এর কি লজিক্যাল কি ব্যাখ্যা হতে পারে? আমি আপনাদের কি ব্যাখ্যা দেবো? চিকিৎসা ব্যবস্থার কি হাল সেটা আমার নতুন বলার কিছু নেই। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসছে, আজকের দিনটা আমাদের কাছে একটা অত্যন্ত সিরিয়াস দিন। যদি পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার, এটাকে রাজ্য সরকার বলা উচিত না, যদি তৃণমূল সরকার মনে করেন যে এইভাবে একটা রাজ্য চালানো যেতে পারে, তাহলে আমি এটুকুনি বলবো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এই কথাটা আমি ডেফিনেটলি বলবো, আমার কেন্দ্রীয় নেতৃত্ব সিনিয়ররা ওনারা বলবেন, এটুকুনি বলতে পারি, এটা মগের মুল্লুক না, এটা চলতে পারে। আসানসোলে আমার কনস্টিটিউয়েন্সিতে লাউডোহাতে পুলিশ স্টেশনের ভেতরে এমনভাবে মারা হয়েছে যে তাদের মধ্যে দুটো ছেলে সিসিইউতে রয়েছে, একজন আইসিইউতে রয়েছে। কাল থেকে আসানসোলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্মল কর্মকার থেকে আরম্ভ করে আসানসোলের বেশ কিছু মানুষ, মানে নেতা আর কি বিজেপির, তারা সবাই এখানে রয়েছে ছেলেটিকে অ্যাটেন্ড করার জন্য। তার কেউ নেই, তার একজন ভাগ্নে তার সঙ্গে রয়েছে। এবং এদের এগেনস্টে খালি এদের যাদের কথা আমি বলছি, বেশিরভাগের জন্য পুলিশ তো মদত তো করেইনি। পুলিশ মদত করেছে কাদের? তৃণমূল নেতারা যাতে বদমাইশি করে গুন্ডাগার্দি করে যাতে চলে যেতে পারে, তাদের মদত করা হয়েছে। আর এরা যে মুহূর্তে হসপিটাল থেকে বেরোবে সে মুহূর্তে তাদের এফআইআর এর সম্মুখীন হতে হবে।